অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি সিলেট বোর্ড 2017 সালের একটি সৃজনশীল সমাধান করব। তো এই অঙ্কটি দ্বিতীয় অধ্যায়ের আলোকে এসেছে। তো এই অঙ্কটি করতে যে সূত্রগুলি লাগবে সেই সূত্রগুলি একটু রিভিশন করে নেই। সূত্রগুলি হলো সরল মুনাফা I সমান PRN, আর চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার N, আর চক্রবৃদ্ধি মুনাফা C মাইনাস P সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার N বিয়োগ P। তো এই সূত্রগুলির আলোকেই এই সৃজনশীল অঙ্কটি সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট করে নিবে। তো শুরু করি। প্রথমে উদ্দীপকে বলা আছে, দেখো, কামাল সাহেব 5 বছরের জন্য ব্যাংকে 20,000 টাকা জমা রাখেন। ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে 10%। এখন তুমিও যদি ব্যাংকে টাকা রাখো তাহলে তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখবে, সেই সময়টা 5 বছর। আবার একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজের তোমাকে দিবে, সেটাও সেই হারেও তুমি রাখবে। যেমন 10% হারে ব্যাংকে টাকা রাখা হয়েছে, এই কামাল সাহেব রেখেছেন। তো সময় এবং কত পার্সেন্ট দিবে সেইটা জেনেই ব্যাংকে টাকা রাখা হয় অনেক সময়। তো এখানেও কামাল সাহেব ব্যাংকে 20,000 টাকা জমা রাখছেন 5 বছরের জন্য। তাকে এই 10% হারে, বার্ষিক 10% হারে তাকে মুনাফা দিবে। তো এটাই হলো উদ্দীপক। আর প্রশ্ন হচ্ছে ক নম্বরে, চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লেখো। এখন চলক বলতে আমাদের সূত্র যে বললাম একটু আগে, সেগুলিকেই বোঝানো হচ্ছে। মূলধন নির্ণয়ের সূত্র আমরা একটু আগেই বললাম যে এই চক্রবৃদ্ধি মূলধন হলো C সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার N। তো এখানে এই চলক, এই C বোঝানো হচ্ছে, P বোঝানো হচ্ছে, R বোঝানো হচ্ছে, N কে বোঝানো হচ্ছে। এই ইংরেজি অক্ষরকেই চলক বোঝানো হয়েছে। এখন চলকের পরিচয় সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে। তাহলে এখন চলকের পরিচয়টা দেই। চক্রবৃদ্ধি মূলধন C, এটাই কি চক্রবৃদ্ধি মূলধনকে, এই Cটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর Pটা লিখতে পারি যে P হচ্ছে আসল, P সমান আসল বা মূলধন, P সমান আসল বা মূলধন। এরপরে R সমান, R হচ্ছে চলক, R সমান মুনাফার হার। আর N সমান সময়। এটাই চলকের পরিচয়, যে N সমান সময়, R সমান মুনাফার হার, P সমান আসল বা মূলধন, আর এই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে C। তাহলে চলকের পরিচয় সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখা হলো। এই পর্যন্তই ক নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি এই ভালোভাবে বুঝতে পেরেছ, আর তোমরাও সূত্রটি ভালোভাবে পারো এবং জানো। তো এবার খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে প্রশ্নে আছে, কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। সময়টা চেয়েছে, কিন্তু এনের মানটা চেয়েছে, কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে সময় এনের মানটা দেওয়া আছে, এনের মান চেয়েছে। আমরা যে সূত্রের সাহায্যে বের করব, এখানে মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে মুনাফা আসলে দ্বিগুণটা লিখে নেই, বের করি। যেখানে আসল তো দেওয়া আছে, আমরা জানি আসল P সমান 20,000 টাকা, এটা দেওয়া আছে। আসল P সমান 20,000 টাকা, এটা দেওয়া আছে। এখন মুনাফা আসলে দ্বিগুণ লিখি, 2 দ্বারা গুণ করব।
আসল 20,000, এটাকে 2 দ্বারা গুণ করব, দ্বিগুণ যেহেতু তাই 2 দ্বারা গুণ করতেছি, 40,000 টাকা। 40,000 টাকা মুনাফা আসলে দ্বিগুণ হলে 40,000 টাকা হয়। এখানে কিন্তু আসল বা মূলধন 20,000 দেওয়া আছে, আর মুনাফা আসলে দ্বিগুণ হয়ে 40,000 হলো। এখন মুনাফা আসল হচ্ছে 40,000, এখান থেকে আমরা মুনাফাটা বের করব। তাহলে মুনাফা আয় সমান 40,000 বিয়োগ 20,000 সমান 20,000 টাকা। এখানে মুনাফাটা বের করলাম 20,000 টাকা, আর মুনাফা আসলে দ্বিগুণ কিন্তু 40,000, সেখান থেকে মুনাফা আসল থেকে মুনাফাটা আসলটা বাদ দিলাম, মুনাফাটা হলো 20,000 টাকা। তাহলে আয়ের মান পেলাম 20,000 টাকা। আর দেওয়া আছে মুনাফার হারটা 10%, আর যদি দেওয়া থাকে 10%, এটাই লিখতে পারি 10/100 সমান 1/10, 0 কাটলে এ আর হচ্ছে 1/10, 1/10। আর এনের মান চেয়েছে, সময়টা কত বছর এটাই চেয়েছে। এখন আমরা যদি সূত্রটা লিখি, আমরা জানি আই সমান PRN, আর এন সমান I/PR। এখন এখানে পির মানও তো দেওয়া আছে 20,000, আসল 20,000 টাকা, আর আয়ের মান আমরা বের করেছি 20,000, আর এর মান দেওয়া আছে 1/10, 10% মানে 1/10, 1/10। এখন আমরা মান বসাবো। আয়ের মান 20,000, পির মানও 20,000, আসল মুনাফাও 20,000, আসলও 20,000, আর এর মান 1/10। আচ্ছা, এই 10-এর শূন্য কাটলে, আর এটা 20,000-এর শূন্য কাটলে হয় 2,000, আবার 2,000 দিয়ে যদি এই 20,000-কে কাটি হবে 10, ভাগ করলে 10 হবে, সমান 10। অতএব এন সমান 10 বছর। তাহলে এনের মানটা 10 বছর বের হলো। এখানে কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে? 10 বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা পেলাম এনের মান 10, আর এটাই খ নম্বরের উত্তর। তো আমরা মুনাফা আসলটা তো দেওয়া আছে 20,000, আর মুনাফা আসলে দ্বিগুণ, সেখান থেকে আমরা 40,000 বের করছি, মুনাফা আসলে দ্বিগুণ করেছি। তাহলে মুনাফা আসল হচ্ছে 40,000, সেখান থেকে আমরা মুনাফাটা বের করছি, আমি মুনাফা আসল থেকে আসল বাদ দিয়েছি, মুনাফাটা বের হয়েছে 20,000 টাকা। আয়ের মান 20,000 পেলাম মুনাফা, আর এর মানটা দেওয়াই আছে উদ্দীপকে, ব্যাংকে বার্ষিক মুনাফার হার 10%, মানে 1/10, আর সময়টা চেয়েছে যে কত বছরে এনটা সময়টা চেয়েছে। তো আমরা সূত্র লিখে এই মানটা বসিয়ে আমরা 10,000 টাকা পেলাম, 10 বছর, এনের মান 10 বছর। তো এই 10 বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আশা করি এই খ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এবার গ নম্বর অঙ্কটি শুরু করব। গ নম্বর প্রশ্নে আছে, মেয়াদ শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফাটা আমরা বের করব, আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব, এরপরে দুইটার পার্থক্য নির্ণয় করব। তাহলে মেয়াদ শেষে, তার মানে 5 বছর পরে এই 20,000 টাকায় এই 10% হারে এই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব, এরপরে পার্থক্যটা নির্ণয় করব, একটা থেকে আরেকটা বিয়োগ করব, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করব, দেখব কত টাকা পার্থক্য ব্যবধান হয়। ওইটাই চেয়েছে, ওই ব্যবধানটাই, ওই পার্থক্যটাই চেয়েছে। তাহলে সরল মুনাফাটা আমরা শুরুতেই বের করে নিই। এখানে সরল মুনাফা I সমান PRN, আমরা লিখি I সমান
পি আর এন। এখানে এখানে আসল পিটা দেওয়া আছে, পির মানটা আসল দেওয়া আছে 20,000 টাকা, আর এনটা সময়টা দেওয়া আছে 5 বছর। আর এর মানটা দেওয়া আছে 10%, আর এর মান 10%, 10/100 কাটলে 1/10, 1/10। আর এনটা সময়টা দেওয়া আছে 5 বছর। আয়ের মানটা আমরা বের করব, আয় সমান কত এটা বের করব। তাহলে আমরা সহজেই বের করতে পারি মান বসিয়ে। আসল দেওয়া আছে, পির মানটা 20,000, আর এর মানে 1/10, এনের মান 5। তাহলে 10-এর শূন্য কাটলে আর 20,000-এর শূন্য কাটলে 2,000 হয়, 2,000 থাকে। 2,000-কে 5 দ্বারা গুণ করলে 10,000 হয়। এই আয় সমান 10,000 বের হলো। তাহলে সরল মুনাফা আয় সমান বের হলো 10,000 টাকা। এই 10,000 টাকা সরল মুনাফাটা বের করলাম আমরা। এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব, তারপরে তার পার্থক্যটা নির্ণয় করব। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো লিখি আবার চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ পি, এটা চক্রবৃদ্ধি মুনাফা। আর মান কিন্তু সবই দেওয়া আছে, পির মান দেওয়া আছে, পি মূলধন দেওয়া আছে 20,000 টাকা, আর দেওয়া আছে এই যে 10%ই 10/100, এন তো দেওয়া আছে ওই 5 বছরই দেওয়া আছে, আর এখানে পির মানটাও আবারও ওই 20,000ই বসাবো। তাহলে 20,000 1 যোগ আর এর মান 1/10, আর এন এর মান 5 বিয়োগ 20,000। আর এটা ভগ্নাংশের যোগ করি, লসাগু 10, তাহলে 10 যোগ 1 পাওয়ার 5 বিয়োগ 20,000। 10 আর 1 11 ভাগ 10 পাওয়ার 5 আছে বিয়োগ 20,000। এখন 20,000 তো আছে এখানে, এই 11 পাওয়ার 5 এটা গুণ করলে 11কে এইরকম 5টা 11 দ্বারা গুণ করলে হবে, গুণ করে দেখো কত হবে। গুণ করলে এরকম হবে যে 1,61,051 গুণ করে দেখো, এটাই হবে 1,61,051। তাহলে এখানে লিখি ইন্টু 1,61,051, আর 10-এর পাওয়ার 5, এটা যদি 5টা 10 এরকম গুণ করি, 1 লিখে 5টা 0, তাহলে হবে 1 লক্ষ। তাহলে নিচে 1 লক্ষ লিখি বিয়োগ 20,000। এখন এই 20,000 দিয়ে 1 লক্ষকে ভাগ করলে 5 হবে, ভাগ করি 5 হলো। এখন 5 দিয়ে 1,61,051কে যদি ভাগ করি, এই 5 দিয়ে 1,51,000কে যদি ভাগ করি, তাহলে কি হবে, ভাগ করে দেখো কি হয়, 32,000 আসবে। 32,210.2, 32,210.2 বিয়োগ 20,000। তাহলে এই 32,210.2কে যদি
আমরা এখান থেকে যদি 20,000 বাদ দেই, 32,210.2 থেকে যদি 20,000 বাদ দেই তাহলে 12,210.2 থাকে। তাহলে এটাই চক্রবৃদ্ধি মুনাফা, এই 12,210.2 রইল, আমরা বের করলাম। আর এখানে আমরা বের করেছি সরল মুনাফা 10,000 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম 12,210.2 টাকা। এখন এটার পার্থক্যটা বের করবো। এখানে চেয়েছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করো। তো এখন আমরা পার্থক্যটা নির্ণয় করি। চক্রবৃদ্ধি মুনাফা হলো 12,210.2 আর সরল মুনাফা হলো 10,000। তাহলে 12,210.2 থেকে যদি 10,000 টাকা বাদ দেয় তাহলে থাকবে হচ্ছে 2,210.2। তাহলে পার্থক্য বের হলো 2,210.2 টাকা। আর এই পার্থক্যটাই চেয়েছে। মেয়াদ শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 2,210.2 টাকা। তো আমরা এখানে মানগুলি দেওয়া আছে, আমরা সূত্র লিখেই মান বসাইতে পারি। সূত্র লিখেই ওই চলকের মান বসাইতে পারি। এই বসাইলে আমরা সরল মুনাফাটা পেয়ে গেলাম। সরল মুনাফার সূত্র লিখে মান বসিয়ে সরল মুনাফাটা পেলাম। এরপরে চক্রবৃদ্ধি মুনাফাটার সূত্র লিখে ওই চলকগুলির মান বসিয়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটাও পেয়ে গেলাম। এরপরে এই চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে বলছে। আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলাম, রইল 2,210.2 টাকা। আর এটাই গ নম্বরে চেয়েছে, এটাই গ নম্বরের অ্যান্সার, উত্তর। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরাও বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। বইয়ের অঙ্কের পাশাপাশি তোমাদের কাছে যে সহায়ক বিভিন্ন বই আছে সেগুলিতে অনেক সৃজনশীল অঙ্ক আছে, সেগুলি বেশি বেশি প্র্যাকটিস করো। এই অঙ্ক করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে মোবাইল ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে সমাধান করে নিবে। তো আর বাসায় তোমাদের হোমওয়ার্ক রইল, বাসার কাজ দিচ্ছি। বাসার কাজ হলো অনুশীলনী 2.2-এর 10 নম্বর অঙ্ক। এই 10 নম্বর অঙ্ক বাসায় প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।